তোর উস্তাদ আগামীকালকে রওনা দিবে, উস্তাদের সাথে রওনা দিবি। তখন দিল্লি থেকে হজে যাইতে 1.5 মাস লাগতো পায়ে হাইটা, আর আল্লাহ ওলাদের কম লাগতো। তারা নদীর পারে দাঁড়াইলে নদীতে এমনি ধাক্কা দিয়ে পার করাই দিত, মাঝি মাল্লা লাগতো না। বাজান এবার আমার দিকে তাকান। ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতিরে ঘোড়ার পিঠনে উঠাইবার আগে মঈনুদ্দিন রে বলে, মঈনুদ্দিন রে তোর বাড়ি যাইতে 1 ঘন্টা লাগে। কয়ে হ্যাঁ, দোয়া করে দিলাম অল্প সময়ের মধ্যে মার কাছে বলে আয়। মঈনুদ্দিন চিশতি মাত্র অল্প বয়সে বাবা মার কাছে যেয়ে বলতেছে, মা গো मैं हजे जाओ, मैं हजे जाओ, मैं हजे जाओ, দোয়াও করো। মঈনুদ্দিনের মা কান্দে আর কয়, মঈনুদ্দিন রে তুই হজে কি লেগে যাইতাছস? তুই কি তোর আমলে যাইতাছস বাবা? কেন মে আমি তো রাত্রে শুনছি যে আমি যামু না গো বাবা না। তুই মনে রাখিস, তুই যখন হজে যাওয়ার নিয়ত করে মায়ে জীবনে একবার মদিনা যাও, তুই যখন কাঁদতেছিলি এই কবিতা বলে বলে আমি মা ঘরের কোনায় যায় নামাজে বসে কাঁদতেছিলাম গো বাবা, কারণ তোর নারীর সাথে আমার নারীর বাদল গো বাবা। সন্তান দুনিয়ার কোথাও কাঁদলে কেউ না জানলে মা জানে গো মঈনুদ্দিন। তুই যখন হজে যাওয়ার জন্য কাঁদতেছিলি আমি স্বপ্নের ভিতরে দেখতেছিলাম, ইশারের নামাজ পড়ে ঘুমায় আছি, তোর কান্না আমার কানে চলে আসছে স্বপ্নের মাধ্যমে। আমি ওযু করিয়া যায় নামাজে বসছি, কারণ নেটওয়ার্ক তো আমি মায়ের কাছে, আমার দোয়া ছাড়া তো যাইতে পারবি না। সেজদায় বসে বলছি, মালিক রে আমার মঈনুদ্দিন এই যাত্রায় তার উস্তাদের সাথে হজে যাইতে চায়, আমার মঈনুদ্দিন রে লইয়া যাও। তখনই তোর কাছে হেলাম আসছে, যা আমি দোয়া করে দিলাম, জয় দেখবি তোর মতো আরেকজন মা ভক্ত একটা পাগল তার মায়ের নিয়ে কাবা ঘরের পাশে তপ করতেছে। আরো জোরে। আমি 2004 সালে, 13 সালে, 11 সালে, 10 সালে, 9 সালে, 8 সালে যখন হজে যাই আমি দেখেছি তদনীতিন কালে টুকরিতে করে চকিতে করে নিয়ে নিয়ে হাজিদেরকে তপ করাইতো। ওই কালো নিগ্রু ভাইয়েরা এবং সুদানি ইয়ামানিরা চকিতে করে তপ করাইতো। আগের দৃশ্যগুলো আগে দেখেন, আগের হজেরগুলা। এখন দুর্বল হাজিদেরকে হুইল চেয়ারে হজ করায়, আর তখন ছিল হুইল চেয়ার ছিল না। তখন আজ থেকে 20-25 বছর আগে মাথায় করে কান্দে করে ওই কালো নিগ্রু ভাইয়েরা এবং সুদানি সোমালিয়ান ভাইরা টাকার বিনিময়ে 20 রিয়াল 10 রিয়ালের বিনিময়ে তপ করাইতো বিরুদ্ধ মানুষদেরকে কান্দে কইরা। তো মঈনুদ্দিন চিশতি আর ওসমান হারুনি তপ করতেছে, ইন্দিমিন টাইমে দেখে একটা লোক টুকরির মধ্যে কইরা জাকার মধ্যে কইরা তপ করতেছে। জোরে কোন মঈনুদ্দিন চিশতি তার ওস্তাদের বলে, শায়েখ সে এইরকম টুকরির মধ্যে কইরা মাথায় কইরা কি মাল বহন করে, কেন মক্কার এই হেরেমের ভিতরে কেউ যদি স্বর্ণের বস্তাও রেখে দেয় কোনো হাজি কারো মাল কেউ ধরবে না। কথা বলে না কেন? সে তার টুকরিটারে নামাইয়া অন্তত তপ করুক। ওসমান হারুনি বলেন, ও ভাইজান তোমার মাথার টুকরিটা নামাইয়া তপ করে এত কষ্ট করতেছো কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা কান্দে আর কয়, আপনি কোথায় বাড়ি জানি না, আমার বাড়ি দিল্লি। চিশতি আসো, আমার বাড়ি দিল্লি সানজারিতে, আমার বাড়ি ইরাকে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে, ইমাম আবু হানিফার গ্রামের বাড়িতে। তোমার মালটা নামায়া তারপরে তপ করো। লোকটা কান্দে আর কয়, এই টুকরির ভিতরে আর কেউ না, আমার জনম দুঃখিনী মা।
আমার মায়ের বয়স 135 বছর। আপনি ভাবতাছেন আমি বুঝি একবার আমার মায়ের মাথায় করে তপ করে হজ করাইতেছি না, এইবার দিয়া 9 বার আমার মায়ের মাথায় করে হজ করাইলাম। আমার মা 120 বছর পর্যন্ত নিজে পায়ে হাইটা তপ করতে পারত। আমি মায়েরে কইছি, মা এখন তুমি হাঁটতে পারো না, আর যাইতে হবে না। আজ থেকে 9 বছর আগে আমার মা বলে, বাজান রে তুই যাবি। আমি মা হজের মাস আসলে পাগল হইয়া স্ট্রোক করে মারা যাও। হুজুর এখান থেকে ইরাক যাইতে উঠে সরিয়ে 15 দিন লাগে বর্ডারে যাইতে। আমি আমার মারে 1 মাসের সফরে উঠে করিয়ে নিয়ে আসি, তওয়াব করাই এই টুকরিতে মুজদালিফা মিনায় যাইয়া উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, আরাফার ময়দানে যাই আমার মায়ের এইভাবে লইয়া। মুইনুদ্দিন চিশতিও কান্দে গো, উসমান হারুনিও কান্দে। মুইনুদ্দিন চিশতি বলে, কেন আমি আমার মায়েরে নিয়ে আসলাম না? হযরত আপনার বাড়ি দিল্লি আর আমার বাড়ি ইরাকে। আমি আমার মায়ের এইভাবে বস্তায় ভরে নিয়ে আসি, উঠে সওয়ার করাইয়া এই টুকরিতে করে তওয়াব করাই মাথায় করিয়া। আমার মায়ের এইবার দিয়া 9 বার হজ করাইলাম এইভাবে। আমার মা প্রতি বছর হজ করে এই পর্যন্ত 30 থেকে 32 বারের মধ্যে আমি 9 বার করাইছি এই ঝাঁকার মধ্যে করিয়া। ওসমান হারুনি কান্দে আর কয়, আরে ওসমান তোর কপাল কত পোড়া, তোর মা আজকে বাইসা নাই, তোর মাও যদি বাইসা থাকতো আমি আমার মায়ের কান্দে করে হজ করাইতাম। মুইনুদ্দিন চিশতির মতো মা পাগল কয়জন আছো জানি না দোস্ত। হজ করে আইসা মুইনুদ্দিন চিশতি পাগলের মতো মায়েরে বুকে নিয়ে কান্দে আর কয়, মা মাই জীবনে একবার মদিনা যাও। কবিতা কবুল হয়ে গেছে, এইবার দ্বিতীয় কবিতা, মাকে নিয়ে জীবনে একবার মাই হজে যাও। মুইনুদ্দিন চিশতির জীবনী খুলে দেখেন, অল্প বয়সে মুইনুদ্দিন চিশতি 13 থেকে 14 বছর বয়সে এই দুনিয়ার বাদশা হয়ে যায়, আখিরাতের বাদশা হয়ে যায়। এই অল্প বয়সে মায়ের নিয়ে তিনি হজ করেছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? মানুষে সারা দুনিয়ার মানুষ 2টা জিনিসের পাগল, গাড়ি আর নারী আর বাড়ি আর সম্পদ। আর আল্লাহর কুতুব মুইনুদ্দিন চিশতি, ওসমান হারুনি, এরা পাগল ছিল আমার মওলার পাগল। আমি আপনাদেরকে বলবো না বাড়ি গাড়ি বাদ দিয়া মওলার পাগল হইয়া রাস্তায় বাইরে হইয়া কাম কাজ বাইর দিয়া বড় বড় হিগুনওয়ালা ওই রাস্তায় সালার শট পরিয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন না। গাড়ি বাড়িরও দরকার আছে, সাথে আমার আল্লাহর প্রেমেরও দরকার আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আল্লাহর প্রেমের দরকার আছে না নাই? আল্লাহর প্রেম যদি অর্জন করতে চান, মাঝে মাঝে যখন আমি বলবো হজে যাওয়ার নিয়ত করে, উমরায় যাওয়ার নিয়ত করে কে 1000 টাকা 500 টাকা দিবেন, 1 সেকেন্ডও দেরি করবেন না। কোন টাকাটা কবুল হয়ে যাবে হজের জন্য আপনি নিজেও জানেন না। কথা বলেন না কেন? কোন দিনকার দান কবুল হবে আপনি নিজেও জানেন না। আজকে যাদের চোখের গায়ে পানিগুলো পড়ছে, যাদের জনম দুঃখিনী মা আছে অথবা নাই, যারা মাকে নিয়ে বাবাকে নিয়ে হজ করার নিয়ত আছে, আমি আমার বাবাকে নিয়ে হজ করছি।